দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ির প্ল্যান ডিজাইন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অনেক বড় জায়গা, ওনার প্রায় 10 কাঠা জমি। আমরা মাত্র 3 কাঠার উপরে এই ডুপ্লেক্স বাড়িটা করছি, বাকিটা ল্যান্ডস্কেপ করা হয়েছে। চমৎকার একটা ল্যান্ডস্কেপ করে এখানে সুইমিং পুল সহ এটাকে পার্কিং জোন ল্যান্ডস্কেপ দিয়ে পর্যাপ্ত গাছ লাগায়ে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমরা চেষ্টা করি প্রতিটা বাড়িটাকে ইউনিক করার জন্য। এই বাড়ির ডুপ্লেক্সটা চমৎকার ডুপ্লেক্স, একটা আনকমন একটা ডুপ্লেক্স আমরা তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। 5 ডেসিমেল জমি আমরা মোটামুটি নিচ্ছি। এর উপরে একতলাতে 2000 স্কোয়ার ফিট, 2 তলাতে 2000 স্কোয়ার ফিট। এর মধ্যে আমরা 6টা বেডরুম দিয়ে এটা সাজিয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব, যে কীভাবে এটা সাজানো হচ্ছে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমি আর্কিটেকচারাল ড্রয়িং দেখাবো, তারপরে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা দেখি। তো দর্শক মণ্ডলী, আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, যদি আমি গ্রাউন্ড ফ্লোরটা আপনাদের দেখাই, গ্রাউন্ড ফ্লোরে এটা হচ্ছে মূল বাড়িটা। সামনে ল্যান্ডস্কেপের জন্য আলাদা অনেক জায়গা আছে, তো সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি। তো এখানে এসে এই অংশে ঢোকার পরে একটা বড় লিভিং রুম পাচ্ছে, ড্রয়িং রুম 26 ফিট 3 ইঞ্চি বাই 15 ফিট 6 ইঞ্চি, অনেক বড়। আর এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সাথে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। আর এরপরে ভিতরে আবার একটা ডাইনিং আছে, বড় একটা ডাইনিং আছে, অনেক বড় একটা ডাইনিং। এটা একটা পর্দার জন্য একটা স্লাইডিং ডোর রাখা হয়েছে। এটা একটা কমন সিঁড়ি রাখা হয়েছে, যাতে নিচতলা থেকে সরাসরি ছাদে চলে যাওয়া যায়, অথবা যদি 3 তলা 4 তলা উনি করতে চায় তাহলে এই সিঁড়ি দিয়ে সেটাও করতে পারবে। আর এটা হচ্ছে ডুপ্লেক্সের সিঁড়ি, এখান থেকে শুধু দোতলায় ওঠা যাবে। তো দর্শক মণ্ডলী, এখানে দেখেন যে আরও যেটা আছে কিচেন আছে, এখানে কিচেন আছে, প্রেয়ার স্পেস আছে, প্রেয়ার স্টোর আছে, এখানে একটা বেডরুম আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 3টা বাথরুম, বড় ড্রয়িং ডাইনিং দিয়ে এটা সাজানো হচ্ছে। যদি আমি ফার্স্ট ফ্লোরটা দেখি, ফার্স্ট ফ্লোরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যে ফার্স্ট ফ্লোরে কীভাবে সাজানো হচ্ছে। এখানে ফার্স্ট ফ্লোরে এই ডুপ্লেক্সের এই সিঁড়ি দিয়ে এখানে উঠবে, ওঠার পর বড় একটা ফ্যামিলি লিভিং পাচ্ছে, অনেক বড় জায়গা। এখান দিয়ে এই ওপেন ট্রেস যেটা সেটাতে আসবে। আমি যদি ছবিটা দেখাই যে এটা হচ্ছে সেটা, এটা হচ্ছে সেই অংশটা আসতে পারবে। এখানে চমৎকার গ্লাসের রেলিং দেওয়া হয়েছে, বারান্দাগুলোতে গ্লাসের রেলিং দেওয়া হয়েছে। সামনে মোট 3টা বারান্দা আছে, এটা হচ্ছে ওপেন ট্রেস বলছি আমরা, আর 2টা হচ্ছে এমনি বারান্দা আছে। তো দর্শক, আমি আবার আপনাকে প্ল্যানে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তো এখানে আসবে, আর এখানে দেখেন যে এই সিঁড়ি নামার পরে এখানে একটা বেডরুম আছে। এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট আছে, পিছনে একটা বারান্দা আছে। এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট আছে, একটা বারান্দা আছে। আর এখানে হচ্ছে একটা বেডরুম, বড় বেডরুম আছে, 15 ফিট 6 ইঞ্চি বাই 14 ফিট 8 ইঞ্চি। সাথে একটা টয়লেট আছে, ড্রেসিং রুম সহ, এবং বারান্দা আছে। এখানেও কিন্তু আরেকটা আপনার বেডরুম আছে। এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে মোটামুটি 4টা বেডরুমে এখানে সাজানো হয়েছে। নিচে উপরে দিয়ে মোট 6টা বেডরুম দিয়ে সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, সংক্ষেপে একটা হিসাব, যে যদি আমি 2000 স্কোয়ার ফিটের মধ্যে শুধু আমি কাস্টিং করি, ফাউন্ডেশন, একতলা এবং গ্রাউন্ড ফ্লোর এবং একতলা যদি আমি কাস্টিং করি, তাহলে আমার 40 লক্ষ টাকা খরচ হবে। আর আপনি যদি এই ধরনের বাড়ি ফিনিশিং করতে চান, তাহলে প্রতি স্কোয়ার ফিটে 3000 টাকা খরচ হবে মূল বাড়িতে, যে বাউন্ডারি, ল্যান্ডস্কেপ এগুলো বাদে। তো দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।